এবং সাম ইফ ফাংশন কোথায় কখন কিভাবে ব্যবহার করবেন। যদি আপনার এরকম একটা ডাটা টেবল থাকে, তো আপনি চাচ্ছেন যে সবগুলো প্রোডাক্টের একসাথে যোগফলটা নামানোর জন্য, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন সাম ফাংশন। অর্থাৎ আমি যদি এখান থেকে টোটাল কত কোয়ান্টিটি বিক্রি হয়েছে আমি সেটা যদি বের করতে চাই, অর্থাৎ কত পিস মাল বিক্রি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি এখানে ইউজ করব সাম ফাংশন। সাম ফাংশন দিয়ে ব্র্যাকেট ওপেন করব, ব্র্যাকেট ওপেন করার পর আমি পুরোটা সিলেক্ট করে দিব, এরপর ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ আমার ফাংশনটা শেষ হলো। আমি এখান থেকে এন্টার টিপ দিব, তাহলে সে কি করলো, টোটাল কত পিস মাল বিক্রি হয়েছে সেটা আমাকে যোগফল দেখিয়ে দিয়েছে। তো সাম ফাংশনটা আমরা শর্টকাটেও ব্যবহার করতে পারি। কিবোর্ড থেকে অল্ট ইকুয়াল চাপ দিলে সে অটোমেটিক এটাকে নিয়ে নেবে। তো এখান থেকে আমি এন্টার দিয়ে দিলাম, তাহলে আমার টোটাল কত টাকা বিক্রি হয়েছে সেটাও সে এখান থেকে দিয়ে দিল। এখন আসি সাম ইফ আমরা কোথায় ব্যবহার করব। তো যখন একসাথে সবকিছুর যোগফল আমি চাচ্ছি, সেক্ষেত্রে আমি সাম ব্যবহার করব। কিন্তু যদি আমি নির্দিষ্ট একটা প্রোডাক্ট দেখতে চাই, যেমন অ্যাপেল প্রোডাক্টটা আমার টোটাল কত পিস বিক্রি হয়েছে বা টোটাল কত টাকায় বিক্রি হয়েছে, তো সেই ক্ষেত্রে আমার লাগবে সাম ইফ ফাংশন। তো সেটা আমি কিভাবে ব্যবহার করতে পারি, তো আমি এই সেলটাকে সিলেক্ট করে নিব, এখান থেকে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে সাম ইফ দিলাম। সাম ইফ দেওয়ার পরে আমি এখান থেকে প্রথমেই আমাকে বলতেছে রেঞ্জ সিলেক্ট করার জন্য। তো রেঞ্জ আমি সিলেক্ট করব, কোথায় করব, এই যে পুরো টেবিলটা, আমার ডাটাগুলো আমি কোত্থেকে নিচ্ছি, এখান থেকে। এরপর আমি কমা দিব, কমা দেওয়ার পর আমার কাছে যাচ্ছে ক্রাইটেরিয়া, অর্থাৎ কি জিনিসটা আমি বের করতে চাচ্ছি। তো আমি শুধু চাচ্ছি যে অ্যাপেল নিব, কোন শর্তের ভিত্তিতে আমার অ্যাপেলটা লাগবে। অ্যাপেল প্রোডাক্ট আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমার কাছে চাইবে সাম রেঞ্জ, অর্থাৎ কোন জিনিসটা যোগফল আমি চাইবো। তো আমি যেহেতু কোয়ান্টিটির কলামে আছি, তো আমি পুরো কোয়ান্টিটি কলামটা সিলেক্ট করে দিলাম। করার পর আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে সামিট ফাংশনটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর আমি এন্টার দিলাম, তাহলে সে আমাকে দেখাচ্ছে যে টোটাল কত পিস অ্যাপেলটা আমার বিক্রি হইলো। একইভাবে আমি যদি কপি করে পেস্ট করে দিই, ব্যানানা এবং অরেঞ্জেরটাও আমার চলে আসতেছে। ব্যানানা আছে কত, 5 পিস, এদিকে 7 পিস, তাহলে টোটাল 12 পিস। এখন আমি যদি প্রাইসটা বের করতে চাই, সেক্ষেত্রে কি করব, একইভাবে সাম ইফ দেওয়ার পর আমি এখান থেকে ব্র্যাকেট ওপেন করলাম, রেঞ্জ পুরো টেবিলটা আমি সিলেক্ট করে দিলাম। করার পরে কমা দিলাম, কমা দেওয়ার পরে ক্রাইটেরিয়া শর্ত, আমি কোন জিনিসটার যোগফল চাইবো, আমি চাইবো অ্যাপেল প্রোডাক্টটার কি লাগবে আমার, আমি শুধু যাচ্ছি প্রাইসটা। এখন আমার কোয়ান্টিটির প্রয়োজন নেই, শুধুমাত্র প্রাইস। প্রাইস কলামটা আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমি এন্টার দিব, তাহলে দেখা যাচ্ছে যে অ্যাপেল প্রোডাক্টটা টোটাল আমার 90 টাকা সেল হয়েছে। এদিকে 30 টাকা, এদিকে 30 টাকা এবং এদিকে 30 টাকা, তাহলে টোটাল 90 টাকা। একইভাবে আমি যদি কপি করে পেস্ট করে দিই, তাহলে এই ক্ষেত্রে আমার টোটাল যে সেলটা এটা চলে আসছে, ব্যানানা কত, অরেঞ্জ কত। তো এটাকে আমরা আরো সুন্দর করে দিচ্ছি। টোটাল এখান থেকে আমি অল্ট ইকুয়াল দিয়ে এটা টোটাল যোগফলটা নামাই নিলাম। এদিক থেকে আমি অল্ট ইকুয়াল দিয়ে টোটাল যোগফলটা নামাই দিলাম। নামাই দেওয়ার পর আমি এখান থেকে বর্ডার দিয়ে এটাকে সুন্দর করে একটা কালার দিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কিভাবে সাম ব্যবহার করব এবং কিভাবে সাম ইফ ফাংশনটা ব্যবহার করব তা শিখতে পারলাম।